আলাইহিস সালামকে স্বপ্নে দেখল। তো ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্নে দেখার পরে মনে ভাবলে আর সাথে আমার বিয়ে হয়ে যাক। আর বিয়ে হয়েছে স্বপ্নে দেখার পরে জুলেখার স্বপ্ন ভেঙে গেল, চেতন হয়ে গেল। আর যেমন চেতন হয়ে গেল, ঘুম ভেঙে গেল, জুলেখা লাগলো চিল্লিয়া চিল্লিয়া কানতে লাগলো। সব বাড়ির দৌড়িয়েছে রাইতে, আধা আধির রাত 12টা 1টা রাইতে যদি একটা মেয়ে ছেলে কানতে লাগে তো সব দৌড়াইবে না? কি হলো চল দেখি। দৌড়িয়ে যাইছে, কি হয়েছে? কিচ্ছু কহে না, খালি কেনে গেছে। কি হয়েছে? কানছে, খাওয়া নাই দাওয়া নাই, সব সময় কানছে, খালি কানছে, কিন্তু কয়ে না যে আমি ইউসুফকে স্বপ্নে দেখেছি এরকম একটা সুন্দর চ্যাংড়ার সাথে আর বিয়ে হয়েছে, এই কথাটা বলে না, কানছে। দেখতে দেখতে যখন এরকম কানতে লাগলো, ওর বাপ নিয়ে যে ওকে পাগলখানায় ছেড়ে দিলে। ব্রেন শেষে গেছে। আর পাগলখানাতে 1 বছর থাকলো। 1 বছর থাকার পরে পাগলখানা থেকে জুলেখাকে যদি বাড়ি লেলো, বাড়ি লেসে 2-4 দিন হয়েছে, ফের রাতে স্বপ্ন দেখাচ্ছে যে আমার মানে ইউসুফ বলে না, ও বলছে আজিজ মিসের সাথে আর বিয়ে হয়েছে। আর ইউসুফকে স্বপ্নে দেখছে আর নামটা শুনছে আজিজ মিসের। তো তখন কানতে লাগলো। কানতে কানতে তখন কান্দে, তো ওর সেহলি, ওর সাথী, সঙ্গিনী, ওর সহিগালা সব পুছ করে, জুলেখা কেনে কাঁদছো, কি হয়েছে, কি ব্যাপার, কেনে কাঁদছো? কিছু কয় না, খালি কাঁদছে। লাস্টে ওর বাপ পুছ করছে, মা পুছ করছে, তুই একটা বেটি, কত আশা করে আল্লাহর কাছে চেয়ে লেছি, আর তুই যদি এরকম পাগলির মতন করিস তো জেতকুল থাকবে, আমি একটা প্রধানমন্ত্রী, এই দেশের একটা বাদশাহ, তুই কাঁদছিস কেনে কহা? তখন কয়েছে চ্যাংড়া পিলা যখন বিয়ে করার মন হবে তখন ঘরে যা লক করে শুধু ওর বাপ কহবে কামে জানে না, চালা করে না, ভাত খেলে না, কিছু কহে না। ওর বাপ রেগা তখন কইছে বিয়ে করবি না কিরা? তখন ঘর থেকে আমি কি মানা করছি নাকি বিয়ে করার মনে? তো চ্যাংড়া পিলা বিয়ে করার মনে হলে এরকম করবে। জুলেখা কানতে কানতে বলতে লাগলো, মা আমি স্বপ্নে দেখেছি একটা ছেলেকে খুব সুন্দর, কিন্তু ছেলেটার নাম আজিজ মিসর। ছেলেটার নাম আজিজ মিসর, ছেলেটা মিশরের ছেলে, খুব সুন্দর, কিন্তু আমি স্বপ্নে দেখেছি ছেলেটার সঙ্গে আমার বিয়ে হয়েছে। যদি ওই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দাও মা, তাহলে আমি খানা পানি খাবো। আর যদি আজিজ মিশরের সঙ্গে ওই ছেলেটার সঙ্গে বিয়ে না দাও, তাহলে আমি কিছুই খাবো না, শুকিয়ে শুকিয়ে মরে যাব। বাদশারকে জুলেখার মা যায় জুলেখার বাপকে বলল, বাদশাহ আপনার বেটে স্বপ্নে দেখেছে মানে মিশরের আজিজ মিশরকে, ওই আজিজকে বিয়ে করবে, কিন্তু স্বপ্নে দেখেছে ইউসুফকে নাম কয়েছে আজিজ। খবর পাঠালো, চিঠি পাঠালো, আজিজের বিয়ে শাদী হয় না রে ভাই। এবার আজিজ রাজি হয়ে গেল। একটা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাসিনার বেটির সাথে যদি বিয়ে হয় কত হবে কুদবে, ছুটলো, বিয়ে শাদী করতে চলে গেল, বিয়ে হয়ে গেল। আগা যুগে বিয়ে হলে ভাই দেখা দেখি হইতো না, হইতো বাপ যেটা পছন্দ করলে ওটাই বেটা করবে বিয়ে, নাকি? কানা হোক, কানি হোক, নাংড়া হোক, লুল্লি হোক, হ্যান্ডিক্যাপ হোক, দাঁত বড় হোক, চোখ বড় হোক, যেমন হোক, বাপ যেটা চয়েস করলে বেটা ওটা করে নেবে। দেখতে যাওয়া যায় কোনো সিন নাই। আর এখন লক করে যাইয়া দেখে চলে আসছে। আর বাপ দেখতে যে বেটা ওর কাছে শোতে গেছে। এখনকার নতুন জামানায় সব বহু দেখতে যা মোবাইল টিপি করছে সবাই, ওই ছড়াই সারা দেলক করে নাম্বার লেলে ছেলে নতুন জামানা রে ভাই, কি চলছে এখন বর্তমান। এইবার ওই জামানায় দেখা দেখি হতো না, বিয়ে হয়ে গেল, নিয়ে চলে এলো। বাদশাহ দান পুনাইলে আমাকে বাদশার ব্যাপার দিয়ে দিলে। আজিজ মিসের বিয়ে করে এলো, বিয়ে করে এসে এইবার বেসর ঘর দিয়েছে। হুবে তো খালি কুদছে জুলেখা, বাপরে, যেটা আজিজকে স্বপ্নে দেখেছি কাম হয়ে গেছে। দেখেছি ইউসুফকে নাম বলছে আজিজের। এইবার ঘরে জুলেখা যা বসে আছে, হুবে কুদছে। এইবার যখন সব শামসুট হয়ে গেল রে ভাই,
গোটা বাড়ি যখন সব সামসট হয়েছে তখন লাস্টের বেলা এইবার আজিজ মিসের ঘরে ঢুকলো, ঘরে বাতি জ্বলছে। আর এইবার করেছে কি মানে এইবার যখন ঘরের মধ্যে বাতি জ্বলছে, এইবার আজিজ মিসের যেমন ঘরে গেছে আর জুলেখা দেখে লেছে আজিজকে, ই ঘরে ঢুকে হুড়কা লাগিয়েছে, খিল ঢুকে দিলে। তখন জুলেখা বুঝে গেল এটাই আমার স্বামী, এটা ছাড়া কে হবে? ও এসে যে কপাট লাগাইছে, খিল ঢুকছে, অন্য লোক তো লাগাবে না, এটাই মনে হয় আমার স্বামী। আর আজিজ মেসের একবারে মুদ্দেরা মুখ খাবার, চুল নাই, দাড়ি নাই, মোচ নাই, কোনো কিছু নাই, চোখের ভুরু টুরু নাই, সব টাকলু হয়ে আছে। আজিজ মিসের চুল নেই, চোখের ভুরু গলাও নাই, দেখলেও নেই, আর মোচও নাই, দাড়িও নাই, শাল্লুক মুখা দেখি মুদ্দেরা লাগছে। জুলেখা মুড়ি নিচে করে কাঁদতে লাগলো, আল্লাহ কি করনু? যাকে স্বপ্নে আমি দেখলাম, যার জন্য কাঁদলাম, কত আশা করে বিয়ে করলাম, আর ওইটা স্বামী লয় তো মুদ্দারা মুখা, কি করে একটা মুখ দেখাবো আর কি করে জিয়ে রুচার ঘর সংসার করবো রে আল্লাহ, ইক্কাই না চলে দিছে। এই রে বাপরে, তো সাংঘাতি ব্যাপার। ফার্স্টে একবার একটু শুনেন, তারপরে দেন, টাকা তো লিব। কি সলেমান? সোলেমানের মা দিলে শাশুড়ি শ্বশুরের নামে। শাশুড়ি শ্বশুর কত ভালো চলে যে ভাই, আহা সুবহানাল্লাহ। ভালো না হলে টাকা দিত না, একটু বদমাশ হলে দিত না, যাক ভালোই ছিল মাশাআল্লাহ। আল্লাহ ওরাকে জান্নাতবাসী করি, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। বাস শুনে এবার ভাইরে আমার, আজিজ মিসের ওর কাছে গেছে, জুলেখা মুড়ি নিচা করে কাঁদছে, আর জুলেখা মুড়ি নিচে করে কাঁদছে। আজিজ মিশরের দিকে চোখ তুলে তাকায় না, আজিজের দিকে দেখায় না, চোখটা ঝরঝর ঝরঝর করে পানি বইছে। আজিজ মেসের খুবই খুশি, জুলেখা খুব সুন্দর, ওর সামনে যায় ওকে গলা খা করছে, দেখবে হার দিকে দেখে না, থাবড়ি বাজেছে তাও দেখে না, এরকম তাও দেখে না, ইশারা মারছে তাও দেখে না। কি করবে? লাস্টে আজিজ সাহেব যায় ওর মুখখানকে ধরে চেঁড়ে ছেড়ে দেয়, ধরে যেমন চেঁড়েছে মুখখানকে, ধরে যেমন চেঁড়েছে, তোর মুখখানটা দেখা লাগছে আজিজ মিশরের মায়ের মতন। ইওর মুখ ছেড়ে দাও, উল্টা পড়ে বেহুশ। আল্লাহ কি করলো? ই উল্টা পড়ে বেহুশ আজিজ মিশর। ই তো হাও মাও করে সব লোকজন দৌড়ে এলো, মুখে টোখে পানি দিয়ে ওকে যদি উঠাইছে তো ওই ঘর থেকে পালাইছে। কেনে কইছে ঘর থেকে ঘরে যাবো না, কেনে যখন আর মুখের দিকে দেখছে হ্যাঁ মায়ের মতন কাটিং লাগছে, তখনই আজিজ মিশর পালাইছে। তো আজিজ মিশর বললো যে একে ছেড়ে দেবো, ভাই খাওয়া যাবে না। তো জুলেখা বললো দেখো আমাকে ছাড়িও না, তুমি রাখো, তুমি আমার কাছে আসিও না, আর কাছে ভিড়িও না, কাছে আসিও না, আমাকে টাচ করিও না। তুমি করো কি, একটা বাড়ি আমাকে পার্সোনাল একটা বাড়ি বানিয়ে দাও, আর এই বাড়িতে থাকবো, আর যা সামান লাগবে তুমি স্বামী হিসেবে কিনে দিবে, দানা পানি, তরি তরকারি, মাই মশলা, আলতা ফিতা, লাড়া ডোরা, ফেয়ার লাভলি, লিপস্টিক, লিপ জল, যত যা লাগবে সবই দিবে, কিন্তু তুমি আমার কাছে আসিও না, বাস। তো আজিজ মিশরের টাকার তো অভাব নেই, ও রাজি হয়ে গেল, বাস ঠিক আছে চলো, বাড়ি করে সেপারেট বাড়িতে রেখে দিলে, থাকলো আছে। এইবারে তখন আজিজ মিশর যখন ইউসুফকে কিনে নিয়ে যে দিলে, তো ইউসুফকে দেখা করছে সুবহানাল্লাহ, ইয়াকে স্বপ্নে দেখেছে আর বিয়ে হয়েছে, তখন আর দীর্ঘ ছুটে গে। জুলেখা তখন ইউসুফকে খিলিয়ে দেয়। আজিজ মিশর যখন থাকা কিছু বলে না, আর আজিজ মিশর যখন বাড়ি থাকা কোনো জায়গা চলে যায় রে ভাই, তখন জুলেখা করে কি ইউসুফকে লক্ষ্য করে মজা করে, লক্ষ্য করে চিমটি কাটে, খালি মজা করে, ঠাট্টা করে, আর কি করে। ইউসুফ আলাইহিস সালামের কথাতে কান দেয় না, কোনো ধ্যান দেয় না, কথাও শুনে না, কিছুই বুঝে না, মজা করে, ও জবই দেয় না, মজা করে বকতে থাকে। এই করতে করতে ইউসুফ বড় হয়ে গেল, ছোট ছিল বড় হয়ে গেল। এইবার জুলেখা দেখেন, কথা বুঝতে পারছো কিছু? এইবার জুলেখা তখন কি করলো, জুলেখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেল। পাগল যে হয়ে গেল,
তো প্রেম জিনিসটা কেমন ভাই, যে প্রেম করেনি প্রেমের মর্ম জানে না, যে প্রেম করেছে ও জানে প্রেম কাকে বলে। আহা, যে প্রেমের মানেটাই হলো কষ্ট। প্রেমের মানে জানেন, প্রেমের মানে হলো কষ্ট, দুঃখ, বুঝতে পেরেছেন? তো এমন করে যে মানুষ খালি কলজার ভিতর কিটকিট করবে, বুঝতে পেরেছেন? যারা ভালোবাসা করে, প্রেম করে, ওদের কলজার ভিতর খালি কিটকিট 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 করে খালি ব্যথা করবে, বুঝতে পেরেছেন? তো প্রেম মানে দুঃখ, প্রেম মানে কষ্ট। তো দানা পানি ছেড়ে দিলে জুলেখা সব সময় হাই হুতাশ করে, ইউসুফকে এত কথা বলছি, এত বলছি শুনে না, মানে এই কথা শুনে কিছু জ্ঞান অর্জন করতে হবে। মেয়ে ছেলেরাকে, তোমরাকে, ছেলেরাকে, মেয়েরাকে, সবাইকে এটা জ্ঞান অর্জন করতে হবে। তো যখন ধ্যান দিল না, কোনো কথা শুনলো না, দানা পানি ছেড়ে শুকিয়ে কঙ্কাল হয়ে গেল। তো প্রত্যেকের গ্রামে একটা করে নানি থাকে। তো জুলেখার গ্রামে, নিজের নানি না, একটা গ্রামের নানি, ওর নানি এসে বলছে ওকে, জুলেখা তুমি শুকাইতে শুকাইতে কেন কঙ্কাল হয়ে গেলা? কে ব্যাপার জুলেখা, তুমি কি খাওয়া দাওয়া কর না? তুমি কেন শুকিয়ে গেলে রে জুলেখা? জুলেখা বলল, নানি কে বলবা বোনের কথা, নানি খেতে বসছি খাওয়া যায় না, বিছানে শুয়ে থাকছি ঘুম আসে না, সব সময় মনটাতে খালি ইউসুফ 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 করছে, মনের মধ্যে শান্তি নাই নানি। ওর নানি বলল, জুলেখা খালি একটা চটকির দরকার আছে, আমি ইউসুফকে রাজি করে দিব। আমি যদি ইচ্ছা করি তো ইউসুফ রাজি হয়ে যাবে। তো ইউসুফ, জুলেখা বলছে, কেমন করে রাজি করা যাবে নানি, একটু রাজি করে দাও আমাকে। ওর নানি বলল, জুলেখা রে, ইউসুফকে রাজি করতে গেলে টাকা লাগবে, নোটের খেল আছে। জুলেখা করল কি, জুলেখা একবারে পকেট থেকে চাবি বের করে দিয়ে দিল, আলমারির চাবি, যত টাকা লাগবে লাগুক, কিন্তু আমি ইউসুফকে রাজি করে চাই না নিগম। এবার ওর নানি কি করলো, মাঠের মধ্যে একটা ঘর তৈরি করতে লাগলো, বিশাল বড় ঘর। আর বিশাল বড় মাঠের মধ্যে ওইখানে কোনো মানুষজন যাবে না, এমন ভাবে ঘরটা তৈরি হলো। 7টা গেট বানালো, 7টা গেট বানিয়ে ঘরখান তৈরি করলো। ভিতরে যদি মানুষ চিল্লাই চেঁচায় গ্যাংড়ে মরে যায়, বাইরের লোক কেউ শুনতে পাবে না, এমন সিস্টেমে ঘরটা তৈরি করা হলো। এমন সুন্দর করে ঘরটা বানাইলে যে কেউ ঘরটাতে মানে যেতেও পারবে না, আর গেট খুলতেও পারবে না, আর কোনো আওয়াজ শুনতে পাবে না। এত সুন্দর করে ঘর করে, ঘরে টেবিল টেবিল সাজিয়ে, বিছান করে, ফল ফ্রুট টেবিলে রেখে, সেন্ট ফেন্ট মেরে গোটা ঘরকে সেন্ট করে দেয়, ঘরে গোটা ঘরে সেন্ট ফেন্ট করে দিয়েছে। আর চারিদিকে ইউসুফ আর জুলেখার ফটো সাঁটিয়ে দেয় ঘরে দিয়ে, ঘরকে তো সাজালছে খুব হাইন্ডা করে। এবার জুলেখা বলছেন, ইউসুফ এবার তুমি চলো। ঘরে ইউসুফ মানে আগে আগে হাঁটে, আর জুলেখা পিছন দিক থেকে গেটকে লাগাতে লাগাতে চলে যায়। লাগাইতে 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 7টা গেটকে জুলেখা বন্ধ করে দিল। আর 7টা গেটকে বন্ধ করে দিল রে ভাই। আর 7 গেটকে